উচ্চ মাধ্যমিক 2025 রাত পেরোলেই উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। হ্যাঁ, একদম ঠিকই বলছি, এই একটা নমুনা প্রশ্নপত্রে জাস্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোই যদি তোমার পড়া থাকে, আশা করব পরীক্ষাতে অধিকাংশ বড় প্রশ্ন তোমার কমন থাকবে। এতটাই গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে রয়েছে। কাজেই যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছে তাদেরকে বলবো এই নমুনা প্রশ্নপত্রটি একদম শেষ পর্যন্ত দেখবে এবং জাস্ট এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়বে। সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা দেখে নেব। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন? উত্তর হবে অপশান এ বার্নার্ড বারুচ। দ্বিতীয় প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হবে অপশান সি 1961 সালে। এরপর 1.3-এর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন? উত্তর হবে অপশান বি নেহেরু। 1.4-এর প্রশ্ন, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হলো? উত্তর হবে অপশান বি 8। এরপর 1.5-এর প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? উত্তর হবে অপশান সি 1972 সাল। নেক্সট 1.6-এর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো? উত্তর হবে অপশান বি হস্তক্ষেপ না করা। নেক্সট প্রশ্নগুলো আমরা দেখব, তার আগে একটা কথা বলে রাখা প্রয়োজন। ইতিমধ্যে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বড় প্রশ্নের একটি সাজেশন শেয়ার করেছি। 8 নম্বরের বড় প্রশ্নের জন্য পরীক্ষার ঠিক আগের মুহূর্তে কোন প্রশ্নগুলো তোমরা পড়বে, কোন প্রশ্নগুলো তোমার পড়া থাকলে তোমরা পরীক্ষাতে অবশ্যই সমস্ত বড় প্রশ্ন কমন পাবে, সেই নিয়ে আমরা বড় প্রশ্নের উপর একটি লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি। প্রত্যেককে বলবো সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারো। আর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে যারা এমসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে চিন্তিত, তোমাদেরকে বলে রাখি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে, যে ভিডিওটি তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবে। এছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো। অবশ্যই প্রত্যেককে বলবো ভিডিওগুলি দেখে নেবে। এরপর 1.7-এর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো? উত্তর হবে অপশান বি 15। নেক্সট 1.8-এর প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়? উত্তর হবে এখানে থাকা অপশান সি 1950 খ্রিস্টাব্দে। নেক্সট 1.9-এর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো? উত্তর হবে অপশান এ সাধারণ সভা। 1.10-এর প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হলো? উত্তর হবে অপশান বি 5 বছর। নেক্সট 1.11-এর প্রশ্ন, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা বলেছেন? উত্তর হবে অপশান এ লর্ড অ্যাক্টন। এরপর 1.12-এর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? উত্তর হবে অপশান এ 226 নম্বর ধারা। 1.13-এর প্রশ্ন, আইনসভার জননী বলা হয়? উত্তর হবে অপশান এ ব্রিটিশ পার্লামেন্টকে। নেক্সট 1.14-এর দাগের প্রশ্ন, লোক আদালত প্রথম গঠিত হয়েছিল? উত্তর হবে অপশান বি জুনাগড়, যেটা গুজরাটে অবস্থিত। এরপর 1.15-এর দাগের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো? উত্তর হবে অপশান সি 65 বছর। 1.16-এর দাগের প্রশ্ন, স্পিরিট অব দ্য লজ গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর হবে অপশান এ মন্তেস্কু। প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে পড়বে। আর এমসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন ইতিমধ্যে দিয়েছি, যেখানে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করা রয়েছে। ভিডিওটি প্রত্যেককে বলবো দেখে নিও। এরপর 1.17-এর দাগের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে? উত্তর হবে অপশান সি লোকসভার কাছে। 1.18-এর দাগের প্রশ্ন, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন? উত্তর হবে অপশান এ সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো? উত্তর হবে 552।
1.20 দাগের প্রশ্ন, কোন বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন? উত্তর হবে অপশান বি, লোকসভার অধ্যক্ষ। পরের প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন? উত্তর হবে অপশান ডি, সভাধিপতি। 1.22 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? উত্তর হবে অপশান সি, বিডিও। পরের প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়? উত্তর হবে অপশান ডি, কাউন্সিলর। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন 1.24 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়? উত্তর হবে অপশান সি, 1973 সালে। এই ছিল 1 দাগ থেকে 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2 দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 16টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, নাটো এর পুরো কথাটি কি? দ্বিতীয় প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন কবে কোথায় প্রথম সূচনা হয়? নেক্সট 2.2 এর অথবা প্রশ্ন, দাঁতাত শব্দের অর্থ কী? এরপর 2.3 প্রশ্ন, পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন? প্রতিটা এসএকিউ টাইপ প্রশ্ন, এখানে থাকা প্রতিটা এসএকিউ টাইপ প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে নেবে। আর তোমাদেরকে বলে রাখি, ইতিমধ্যে আমরা সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি এসএকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে, যে ভিডিওটি প্রত্যেককে দেখে নিতে বলবো। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এছাড়াও তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারবে। 2.4 প্রশ্ন, সাপটা বলতে কি বোঝায়? নেক্সট 2.5 প্রশ্ন, সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো। 2.5 অথবা প্রশ্ন, সিটিবিটি কি বা এর পুরো নাম কি? 2.6 প্রশ্ন, পঞ্চশীলের যে কোনো দুটি নীতি উল্লেখ করো। 2.7 প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি? 2.8 প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের একটি প্রধান নীতির উল্লেখ করো। এর অথবা দিয়ে প্রশ্ন, জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা কি? এরপর 2.9 প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদান ক্ষমতার অর্থ কী? 2.10 প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা কে বলেছেন? প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এবং আমরা যে এসএকিউ টাইপ প্রশ্নগুলো উত্তর সহ শেয়ার করেছি 50টি গুরুত্বপূর্ণ এসএকিউ টাইপ প্রশ্ন, সেখানে এই প্রশ্নগুলির মধ্যে থেকে কিছু প্রশ্ন অবশ্যই রয়েছে, তাই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। এরপর 2.11 দাগের প্রশ্ন, বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো? 2.12 দাগের প্রশ্ন, আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, ভারতের রাজ্যপালকে কে নিয়োগ করেন? 2.14 দাগের প্রশ্ন, একজন হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স কত? 2.15 দাগের প্রশ্ন, খুদে জেলাশাসক কাকে বলা হয়? এর অথবা দিয়ে প্রশ্ন, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? এরপর এসএকিউ টাইপ শেষ প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? এই ছিল 2 দাগ থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3 দাগ, যেখানে রয়েছে বড় প্রশ্ন। বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 8 নম্বরের বড় প্রশ্ন রয়েছে, পরীক্ষাতে মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 40 নম্বর। যারা সারা বছর সেরকমভাবে কিছুই পড়োনি, তোমাদেরকে বলবো শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা বড় প্রশ্নগুলো যদি তোমার পড়া থাকে, তাহলে আশা রাখবো পরীক্ষাতে বেশ কিছু বড় প্রশ্ন তোমার অবশ্যই করে কমন থাকবে। হ্যাঁ, একদম ঠিকই বলছি, জাস্ট এই প্রশ্নপত্রে থাকা বড় প্রশ্নগুলো তোমরা পড়ে রাখো। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। এর অথবা দিয়ে প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর অথবা দিয়ে প্রশ্ন, মার্ক্সবাদ বলতে কি বোঝো? এর রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? এই নীতিটির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর অথবা প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এর অথবা দিয়ে প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে আলোচনা করো। পরপর এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষাতে পাবে।
এরপর 5 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর অথবা দিয়ে শেষ বড় প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন কি? ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো। এই ছিল রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা বড় প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো। আশা করব এই প্রশ্নগুলো পড়া থাকলেই এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা পরীক্ষাতে অবশ্যই কমন পাবে। আর যারা খুব ভালো রেজাল্ট করতে চাইছে তাদেরকে বলবো অবশ্যই এই প্রশ্নগুলো তো পড়বে, এর সাথে আর মাত্র কয়েকটি প্রশ্ন পড়লে খুব ভালো হয়, যার জন্য বলবো লাস্ট মিনিট সাজেশন ভিডিওটি দেখে নিও। আমরা লাস্ট মিনিট সাজেশন ভিডিওতে গুরুত্বপূর্ণ 8 নম্বরের বড় প্রশ্নগুলো নিয়ে ভিডিওতে আলোচনা করেছি, যে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিও। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।